নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের অনেক দিন পর একটা ভিডিও উপহার দিচ্ছি। আপনাদের জেনে রাখা ভালো, আমার ঘরে আবারও একটা লক্ষ্মী এসেছে। তো আজকে আমার সেই মা লক্ষ্মীর 5 মাসের মুখে প্রসাদ। আমরা এসেছি জামালপুরে বাবা বড়রাজের মন্দিরে। আমাদের শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী 5 মাসে মুখে প্রসাদ এবং 7 মাসে অন্নপ্রাশন। 5 মাসে আমাদের মাথার যে চুল, জন্মের যে চুলটা, সেটা আমাদের বাবা বড়রাজের কাছে দিয়ে আসতে হয়। যে কোনো জায়গাতেই দেওয়া যায়, মানে কোনো ঠাকুরের স্থানেই দেওয়া যায়। তো আমরা প্রিঞ্জার বেলায় জামালপুরে বড়রাজের মন্দিরে দিয়েছিলাম বলে তাই ছোটোটার বেলাতেও জামালপুরেই দিলাম। তবে 7 মাসের মুখে প্রসাদ আমরা যে 7 মাসে যে অন্নপ্রাশনটা, যেটা অন্ন দিয়ে হবে, এখন তো শুধু মন্ডা প্রসাদ, তবে মুখের প্রসাদ হয়ে গেল মানে যে সমস্ত কিছু খাওয়ানো যাবে তা কিন্তু একদমই না। অন্নপ্রাশন ছাড়া আমরা কোনো কিছুই খাওয়াবো না। তো মুখের প্রসাদটা দিয়ে রাখতে হয়, সেই কারণেই দিয়ে রাখা। তার কারণটা হচ্ছে বাচ্চাদের মুখে অনেক সময় হাতটা উঠে যায়। মানে এই যে 5 মাস হয়ে গেল, 5 মাসে না বাচ্চাদের হাত দেখবেন, হাত মুঠো করে যদি কিছু ধরতে পায় সেটা মুখে ভরে দেয়। তো সেই কারণে এই নিয়মটা করে রাখতে হয়। সত্যি কথা বলতে অনেক বাধা বিঘ্ন নেই মাম্মামকে জামালপুরে নিয়ে যাওয়া হয়েছিল। তার কারণ সকলের মুখে একটাই কথা শুনছিলাম যে সোমবার ছাড়া নাকি যে চুলটা বাবার কাছে দেয়া যায় না। তো এটা শুনে সত্যি করে মনটা খুব খারাপ লাগছিল এবং মনটা একটু খুঁতখুঁতেও করছিল যে সবাই একই কথা বলছে, প্রত্যেকেই একই কথা বলছে যে সোমবার ছাড়া নাকি চুলটা দেওয়া যায় না। তো আমার মনের মধ্যে একটা খুব ভয় কাজ করছিল, যেহেতু মা, তো যে কি হবে যদি না হয়। মা সবসময় একটু অন্যরকম করে, তো খুব টেনশন হচ্ছিল। মা আসবে, শুধু ঠাকুরকে আমি একটা কথাই বলে যাচ্ছিলাম সারা রাত যে ঠাকুর তোমার কাছে নিয়ে যাচ্ছে যেন সব ভালো। বিশ্বাস করুন, এত বছর জামালপুরে গিয়েছি, এই প্রথমবার এত সুন্দরভাবে পুজো দেওয়া হয়েছে। প্রথম যে পুজোটা সেটাই হচ্ছে মেন, একদম প্রথম যে পুজোটা সেটাই কিন্তু আমরা ধরতে পেরেছি। এত সুন্দর করে পুজো দিয়েছি, অঞ্জলি দিয়েছি, বাবার মাথায় জল দিয়েছি, প্রণাম করেছি, মাম্মামকে একদম বাবার কাছে নিয়ে গিয়ে মাটিতে শুয়ে দিয়েছি, বাবার মাটি ওর মাথায় দিয়ে দিয়েছি। তো এত সুন্দর করে সত্যি কোনোবারও পুজো দিতে পারিনি, এত বছর যাই জামালপুরে। তো সবাই মন থেকে ভীষণ খুশি, হয়তো ঠাকুর এটাই চাইছিলেন। সোমবারে আমরা যেতে পারিনি, তো কী হয়েছে, বাবার কাছে সমস্ত দিনই কিন্তু পুজো হয়। তো মা বাবাকে যেমন প্রত্যেকটা সন্তানের সমান, তাই বাবারও পুজো কিন্তু প্রত্যেক দিনই হয়। প্রত্যেক দিনই যদি আমরা মন থেকে ভক্তি করে ঠাকুরকে ডাকি, তাহলে দেখবেন সেই কাজটা সব থেকে বেশি সুন্দর হয়। তবে আরেকটা জিনিসও আমার খুব ভালো লাগে, যে আমরা সব কিছু অন্যের উপর ডিপেন্ড করে ফেলি। অন্যরা যেটা বলে সেটাই ভাবি যে সেটাই ঠিক, আমি নিজে যেটা ভাবছি সেটা কিন্তু ভুল। অনেক সময় এটা মনে হয় যে তাহলে তোমাদেরটাই ঠিক, আমি নিজে হয়তো ভুল। কিন্তু এটা যেন একদম মানে প্রমাণ করে দিল যে না, অন্যের ওপর ডিপেন্ড করে থাকলেও কিন্তু সবসময় সমস্তটা ঠিক হয় না, নিজের ওপরও না সেই বিশ্বাসটা রাখতে হয়, তাহলে সেটা কিন্তু ঠিক হয়। সেটা আজকে আবার একবার প্রমাণিত হলো।
যাই হোক, কথা বলতে বলতে মামামের চুলটা দেওয়া হলো। এই যে কলা পাতায় কিন্তু চুলটা দিতে হয়, তো কলা পাতা করে ঠাকুরের উদ্দেশ্যে প্রণাম করে এই যে এই গাছটা দেখছে, এই গাছে দেখুন অনেক চুল পড়ে আছে, মানে যাদের যাদের মানসিক থাকে এখানে কিন্তু চুলটা দিতে হয়। তো বাবার নাম করে এখানে চুলটা দিয়ে প্রণাম করা হলো। এরপরে মামামকে নিয়ে যাব বাবার পুকুরে স্নান করাতে। যদিও এখন ঠান্ডাকাল, তো সেই কারণে স্নান করাতে সবাই বারণ করছিল, মানে ওখানকার পুরোহিতরা বললেন এবং নাপিত তো বললেন যে একদম কিন্তু স্নান করাবেন না বাচ্চাকে, তো শুধু একটু গঙ্গা জল ছিটিয়ে নিয়ে আসুন। তো বাবার পুকুরে একটু জল না দিলে হয়, মনটা তো একটুখানি চায়, তো অল্প একটুখানি জল পায়ে, হাতে, বুকে, মাথায় একটুখানি দিয়ে মামামকে নতুন পোশাক পরিয়ে আমি এবার নিয়ে যাব বাবার মন্দিরে। ওখানে অঞ্জলি দেব, প্রসাদ ওর নামে পুজো দেব এবং ব্রাহ্মণ ওকে প্রসাদ মুখে খাইয়ে দেবে। তো এখানে কিন্তু শুধু আমার মামামের এই যে মুখে প্রসাদ হচ্ছে তা কিন্তু না, এখানে অনেক অন্নপ্রাশন হচ্ছে। তাই আমি আমার দেখা দেখি এখনো পর্যন্ত 7-8টা অন্নপ্রাশন দেখি। এরপরে আমার অঞ্জলি দেওয়া হয়ে গেছে, অঞ্জলি দিয়ে এবার একটা দিচ্ছে বাবাকে দিলাম। আর ওখানে গোপাল আছে, যে গোপাল পাশে বড় বড় যে গোপালগুলো আছে, এই গোপালগুলো পুরো মানসিকের, মানে যাদের মানসিক থাকে বড় বড় গোপালগুলো এখানে দিয়ে আসে, মানে মানসিক করে যে আমার ঘরে যেন গোপাল আছে, তাদেরকে আমি গোপাল দেবো, এরকম মানসিক না থাকে। যদি আমি কোনো মানসিক করি, তো আমার ঘরে যে লোক এসেছে আমরা সত্যি প্রচণ্ড খুশি, মানে এতটা খুশি সেটা হয়তো আমার দেখলেই বুঝতে পারবেন যে আমাদের পরিবারটা কতটা খুশি, মানে পরিবারটা এবার পরিপূর্ণ হয়েছে 2 লক্ষ্মী এসে। যাই হোক, ভিডিওটা দেখতে থাকুন, ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। একটা অন্যরকম ভিডিও, একটা ধার্মিক ভিডিও, কেউ অযথা খারাপ কমেন্ট করবেন না, যার যার ধর্ম তার নিজের কাছে। যদি কোনো অংশ খারাপ লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, একটা সুন্দর কমেন্ট করবেন। सीपियों की ओट में